ইউরোপীয় ইউনিয়নের পতাকা ছিঁড়ে ফেলছেন ফরাসি বিক্ষোভকারীরা। নজিরবিহীন এই ঘটনা দেখা গেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক সমাবেশে। ইউরোপীয় জোটটির ক্ষতিকারক নীতি থেকে দেশটির কৃষক সম্প্রদায়কে রক্ষা করতে তারা ইইউ জোট থেকে ফ্রান্সের সরে আসার দাবি জানান। গত সপ্তাহ শেষে অনুষ্ঠিত ওই বিক্ষোভে সহস্রাধিক মানুষ অংশ নেন। এর আয়োজক ছিলেন প্যাট্রিয়টস পার্টির নেতা ফ্লোরিয়ান ফিলিপ্পো। এটি একটি সার্বভৌমত্ববাদী আন্দোলন যা মূলত ব্রেক্সিটের প্রচার চালিয়ে যাচ্ছে। 1 ফেব্রুয়ারি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে ফিলিপ্পোকে একজন বিক্ষুব্ধ কৃষকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পতাকা ধরে থাকতে দেখা যায়। তারা দুজন মিলে পতাকাটি মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন এবং উল্লসিত জনতার দিকে ছুড়ে দেন। এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা ফ্রান্সের জাতীয় পতাকা ওড়াচ্ছিলেন। এক্সের পোস্টে ফিলিপ্পো লিখেছেন, বিক্ষুব্ধ কৃষক আলেকজান্ডার প্যাটের সঙ্গে মিলে আমরা এই নীল রঙের ন্যাকড়াটি থেকে মুক্তি পেলাম। এটি শেষ। সংখ্যায় বাড়তে থাকা কৃষকদের মতো তিনিও জানেন যে একমাত্র ব্রেক্সিটই ফরাসি কৃষিকে বাঁচাতে পারে। রাজনীতিবিদ ফ্লোরিয়ান ফিলিপ্পো দাবি করেন যে ইইউ এর নীতির কারণে বর্তমানে ফ্রান্সের প্রায় প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদ সংস্থা তাস থেকে জানা গেছে, তিনি ওই সমাবেশকে ইইউ থেকে ফ্রান্সের প্রস্থান এবং ফরাসিদের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য একটি জাতীয় পদযাত্রা হিসেবে বর্ণনা করেছেন। গত বছর ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক ব্লক মেরকোসুরের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির পর ফ্রান্সে কৃষকদের আন্দোলন বাড়তে থাকে। ফরাসি কৃষি ইউনিয়নগুলো সতর্ক করেছে যে এই চুক্তির ফলে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং বলিভিয়া থেকে সস্তা পণ্য আমদানির কারণে দেশীয় উৎপাদনকারীরা দেউলিয়া হয়ে যাবে, কারণ ওই দেশগুলোতে উৎপাদন করা কৃষি পণ্য ইউরোপীয় ইউনিয়নের মতো কঠোর মানদণ্ড অনুসরণ করে না। 2025 সালের ডিসেম্বরে পরিচালিত এলাবে পোল অনুযায়ী ফ্রান্সের প্রতি 10 জনের মধ্যে অন্তত 8 জন নাগরিক কৃষকদের এসব অভিযোগগুলোকে সমর্থন করছেন। গত সপ্তাহে সিন ভ্যালির মানিয়ানভিল এবং গর্জানভিল শহরের মেয়ররা কৃষকদের প্রতি সংহতি জানিয়ে তাদের টাউন হলের সামনে থেকে ইউরোপীয় ইউনিয়নের পতাকা সরিয়ে ফেলেছেন।